হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 9 2026 সেকেন্ড সামেটিভ এভালুয়েশন থেকে স্কুল নম্বর 14 সংস্কৃত কলেজিয়েট স্কুল, এই স্কুলের সিন, আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 311 থেকে 314-তে। রিডিং কম্প্রিহেনশন সিন প্রথমেই রয়েছে টম লুইস ডে টুথ থেকে। প্রথম প্রশ্ন চলো দেখে নিই। টমস টুথ ওয়াজ, টমের দাঁত কেমন ছিল, লুজ বা আলগা? হোয়াইল টম ওয়াজ গ্রোনিং হিজ ব্রাদার, যখন টম গোঙাচ্ছিল তখন তার ভাই কন্টিনিউড স্লিপিং, সে ঘুমিয়ে চলছিল। দ্য সেকেন্ড এলিমেন্ট দ্যাট টম ডিসকভার্ড ওয়াজ, দ্বিতীয় যে রোগের উৎস যেটা সে খুঁজে পেয়েছিল সেটা ছিল এ শোর টো, পায়ের পাতা সেটা ব্যথা করা। টম ওয়াজ অ্যাফ্রেড দ্যাট ইফ আন্ট পলি কেম টু নো অ্যাবাউট দ্য লুজ টুথ শি উড, টম ভয় পাচ্ছিল যদি পলি কাকিমা জানতে পারে যে তার দাঁত ব্যথা করছে তাহলে কী করবে, পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট, সে দাঁতটাকে টেনে তুলে ফেলবে, তাতে তার কষ্ট হতে পারে। এরপর রয়েছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। আনফর্চুনেটলি ফর টম, দ্য সিমটমস অফ স্টমাক ট্রাভেল সুন গ্রিউ ফিবিল অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, শীঘ্রই মিলিয়ে যায়, দুর্বল হয়ে যায় আর চলে যায়। টম ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, যে যদি কোনো রোগের উৎস কিছু খুঁজে পাওয়া যায়। অ্যাকর্ডিং টু এ ডক্টর, একজন ডাক্তারের মতে সার্টেন এলিমেন্ট কুড কিপ এ পেশেন্ট ইন বেড ফর 3 days, 3 দিন তাকে বিছানা সজ্জায় রাখতে পারে। এবার চার্টগুলোকে ফিল আপ করতে হবে। হোয়াট ছিল টম ফাউন্ড মন্ডে মর্নিং মিজারেবল, সোমবারের সকালটাকে তার কাছে অসহনীয় লাগছিল। কেন না, বিকজ স্কুল বিগ্যান এগেন আফটার দ্য উইকেন্ড, যে সপ্তাহ শেষ হয়েছে আর স্কুল শুরু হয়ে গেছে সেই কারণে। হোয়াই ছিল টম ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল, সে স্কুলে না গিয়ে বাড়ি থাকতে চায়। হোয়াট টম উইশ টু বি সিক, টম হচ্ছে দুর্বল হওয়ার ইচ্ছে করছিল। হোয়াট ছিল টম ফেল্ট লাকি, নিজেকে ভাগ্যবান মনে করলো। বিকজ, হোয়াই কেন হবে, বিকজ হি ডিসকভার্ড দ্যাট হিজ টুথ ওয়াজ লুজ, কারণ সে খুঁজে পেয়েছিল তার দাঁতগুলো লুজ হয়ে গেছে। হোয়াই ছিল টম ওয়ান্টেড টু ইনসেক্ট হিজ ছোট্ট, হোয়াট হবে, টম পুলড আউট হিজ ছোট্ট। এবারে হচ্ছে কম্পিটিশন আনসিন, আমরা আনসিনটা পড়বো তারপর প্রশ্ন উত্তর করব। ওনাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল অফ কেরালা। ওনাম হচ্ছে কেরালার একটা বিখ্যাত ফেস্টিভ্যাল, উৎসব। ইট ইজ সেলিব্রেটেড ডিউরিং দ্য মান্থ অফ চিনগাম, অগাস্ট অর সেপ্টেম্বর, ইন দ্য মালওয়ালি ক্যালেন্ডার। মালওয়ালি ক্যালেন্ডারের চিঙ্গাম মাসে এটা কিন্তু, বা আমাদের ইংরেজি যেটা অগাস্ট বা সেপ্টেম্বর মাসে এটা অনুষ্ঠিত হয়ে থাকে। দ্য ফেস্টিভ্যাল লাস্ট ফর 10 days অ্যান্ড ইজ ডিপলি কানেক্টেড টু কেরালাস কালচার অ্যান্ড ট্র্যাডিশন। এই উৎসবটা কিন্তু 10 দিন ধরে হয়ে থাকে এবং এটা কেরালার যে কালচার, মানে তার যে কী বলবো, যে সংস্কৃতি রয়েছে এবং তার যে ঐতিহ্য রয়েছে সেটা তার সঙ্গে বিশেষভাবে জড়িত। দেয়ার আর ইলাবোরেট প্রসেশনস ইন ত্রিশূর অ্যান্ড স্পেকটাকুলার স্নেক বোট রেসেস অন দ্য পাম্বা রিভার। যে কী হয়, মানে এই ওনাম উপলক্ষে ত্রিশূর এবং পাম্বা রিভারে সেখানে কিন্তু ওই সাপের মতো যে বোট রয়েছে, মানে বিরাট লম্বা লম্বা বোট, সেই বোট রেসের ব্যবস্থা করা হয়। ওম্যান ক্রিয়েট ইন্ট্রিকেট রঙ্গোলিস ইউজিং কালার্ড রাইস পেস্ট অ্যান্ড অ্যারেঞ্জ পোকালামস অর ফ্লোরাল ডিজাইনস। হিয়ার পো মিন্স ফ্লাওয়ার অ্যান্ড কালাম মিন্স ডিজাইন অর রঙ্গোলি ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। মহিলারা কী করে, তারা ওই যে চালের গুঁড়ো তার সঙ্গে রং মিশিয়ে তারা মানে রঙ্গোলির সৃষ্টি করে, ফুলের মতো দেখতে এমন সব ডিজাইন তারা তৈরি করে তাদের বাড়ির সামনে, ঘরের সামনে। এ কালারফুল বোট ফেস্টিভ্যাল ইজ হেল্ড অন উত্তরাথি অন দ্য 5th day অফ ওনাম। ওনামের পঞ্চম দিন উত্তরা তিথিতে এই বোট যে উৎসব, মানে নৌকা বাইচ, সেটার সেটা হয়ে থাকে। ইচ স্নেক বোট বিলংস টু এ ভিলেজ অ্যান্ড ইজ ওরশিপ লাইক এ ডিউটি। প্রত্যেকটা এই সাপের মতো লম্বা বোট এটা হচ্ছে এক একটা গ্রামের, এবং তারা হচ্ছে দেবতার পূজা অর্চনা করে। অনলি বেয়ার ফুটেড মেন আর অ্যালোড টু বোর্ড অন ইভেন্ট টাচ দ্য বোট। যারা শুধুমাত্র খালি পায়ে থাকবে তারা এই বোটটাকে স্পর্শ করে বা বোটে উঠতে পারবে। অন দ্য 10th day, দশম দিনে, এ বোট কল্ড পলিডাম ফ্লোটস ডাউন ফ্রম কাট্টোমানা টু দ্য আর্নমুলা শ্রী পার্থস্বামী টেম্পল অ্যামিডেস দ্য সাউন্ড অফ কনস শেলস মিউজিক অ্যান্ড ড্রাম বিটস। দশম দিনে একটা বোট যার নাম পলিডাম বলা হচ্ছে, সেটা ওই কাট্টোমানা আমুলা শ্রী পথস্বামী টেম্পল থেকে, সেখান থেকে হচ্ছে যাত্রা শুরু করে। কনসেল মানে শাঁখের আওয়াজ, সুর এবং ড্রামের বাজনার সঙ্গে। টর্চেস আর লিট, আলো দেখানো হয়, পথ দেখানো হয়, অ্যান্ড স্নেক বোটস অ্যাকম্পানি দ্য প্রসেশন। আর এই
যে সাপের মতো বোটগুলো তারা শোভাযাত্রা শুরু করে। এভরি ইয়ার দ্য পালিডম ইজ অয়েলড উইথ এ মিক্সচার অফ ফিশ অয়েল, কোকোনাট শেল, কার্বন অ্যান্ড এগস। প্রত্যেক বছর এই পালিডম যে নৌকাটা রয়েছে এটাকে ওই তেল দিয়ে মাখানো হয়। সেটা হচ্ছে মাছের তেল হতে পারে, কোকোনাট শেলের তেল হতে পারে, কার্বন আর এগস এগুলো দিয়ে মিশিয়ে। দ্য ব্ল্যাক মিক্সচার কিপস দ্য উড স্ট্রং অ্যান্ড দ্য বোট স্লিপারি ইন দ্য ওয়াটার। এই যে টোটাল মিক্সচারটা, কালো মিক্সচারটা, এটা কী করে যে ওই কাঠকে আরও শক্ত করে এবং বিশেষ করে জলের মধ্যে দিয়ে আরও খুব স্লিপারি করে আর কি, পিচ্ছিল করে। ট্র্যাডিশন ডিকটেটস দ্যাট দ্য মেইন রাডার ওয়ার শুড বি অ্যাবাউট 12 ফিট লং অ্যান্ড 4 মেইন রোয়ার্স কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ দ্য বোট। যে বলা হচ্ছে, ঐতিহ্যগতভাবে বলা হচ্ছে যে রাডার যেটা রয়েছে, মানে ওই নৌকার যে হাল, সেই হালটা হচ্ছে 12 ফুট লম্বা এবং 4 জন কিন্তু সেটাকে ওর মুভমেন্টটাকে, ওর কোন দিকে যাবে সেটাকে মুভমেন্টটাকে নির্বাচন করে। 4 জন লাগে তার জন্য। অন দ্য লাস্ট ডে অফ ওনাম, ওনামের শেষ দিনে এ 9 কোর্স মিল ইজ সার্ভড অন এ ব্যানানা লিফ। 9 রকমের খাবার দিয়ে হচ্ছে ওই কলা পাতায় খাবার দেওয়া হয় আর কি। দ্য মেনু ইজ অলওয়েজ দ্য সেম অ্যান্ড ইচ আইটেম ইজ সার্ভড ইন এ ফিক্সড পজিশন অন দ্য লিফ। মানে এই যে খাওয়ার যেটা দেওয়া হয় 9 রকমের, সেটা কিন্তু একই রকম থাকে এবং পাতার নির্দিষ্ট স্থানে দেওয়া হয়। দিস মিল ইজ কল্ড ওনাম সাদিয়া। এই যে খাওয়ার সেটাকে ওনাম সাদিয়া বলা হচ্ছে। তাহলে কেরালার বিখ্যাত উৎসব ওনাম সম্পর্কে আমরা এই অ্যান্সারের মধ্যে জানলাম। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স আছে, ওনাম সাদিয়া ইজ এ 9 কোর্সেস মিল সার্ভড অন এ ব্যানানা লিফ। 2 নম্বর, on the 10th day of Onam, a boat called Polydium floats to the Annamula Sri Parthaswamy temple with music and celebration. প্রশ্ন উত্তর রয়েছে, why is the black mixture used? ব্ল্যাক মিক্সারটা ব্যবহার করা হয় কেন? না, the black mixture is used to keep the wood strong and make the boat slippery in water. 2 নম্বর, what happens on the 5th day of Onam? ওনামের পঞ্চম দিনে কী হয়? On the 5th day of Onam, a colorful boat festival is held and snake boats take part in the celebration. এবারে হচ্ছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। ওনামে যে ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন উইন্টার, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে ইট ইজ সেলিব্রেটেড ডিউরিং দ্য মান্থ অফ চিঙ্গাম, অগাস্ট আর সেপ্টেম্বর। নেক্সট হচ্ছে সাইলেন্স ইজ স্ট্রিক্টলি মেইনটেইনড হোয়াইল সেলিব্রেটিং ওনাম, এটা ফলস হবে। অ্যামিডেস্ট দ্য সাউন্ড অফ কনস শেল, মিউজিক অ্যান্ড ড্রাম বিটস। 3 নম্বর হচ্ছে দ্য বোট ইউজড ইন দ্য ফেস্টিভ্যাল ইজ ওয়েল মেইনটেইন, এটা ট্রু হবে। এভরি ইয়ার দ্য পালিডাম ইজ অয়েলড উইথ এ মিক্সচার। নেক্সট রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে রয়েছে দে ক্যান নট বাট কনফেস দ্য ট্রুথ, এটাকে হেল্প দিয়ে রিরাইট করতে হবে, দে ক্যান নট বাট হেল্প কনফেসিং দ্য ট্রুথ। 2 নম্বর, দ্য ওল্ড ওম্যান সেড টু মি হোয়ার ডু ইউ লিভ, নারেশন চেঞ্জ করলে হবে দ্য ওল্ড ওম্যান আস্কড মি হোয়ার আই লিভড। 3 নম্বর, এভরিবডি কনসিডার্ড হিম আ গুড ক্রিকেটার, ভয়েস চেঞ্জ করলে সঠিক উত্তর হচ্ছে হি ইজ কনসিডার্ড আ গুড ক্রিকেটার বাই এভরিবডি। 4 নম্বর, শি হ্যাজ দ্য কারেজ টু ব্রেক দ্য রুলস, কারেজের অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে, শি ক্যান ব্রেক দ্য রুলস কারেজিয়াসলি। 5 নম্বর, উই আর প্রাউড অফ আওয়ার রিচ হেরিটেজ, স্প্লিট করলে ভাঙতে হবে, উই আর প্রাউড আওয়ার হেরিটেজ ইজ রিচ। 6 নম্বর, লেটস কন্টিনিউ দ্য ডিসকাশন আফটার লাঞ্চ, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, ফেজাল ভাব হচ্ছে ক্যারি অন। শব্দ খুঁজে বার করতে হবে, কাস্টম হচ্ছে প্রথা, ট্র্যাডিশন, পিকারিস্কিউ মানে স্পেকটাকুলার, ছবির মতো আর কি, খুব সুদর্শন, খুব সুন্দর দেখতে। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও।